নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা যারা 2026 সালের পোস্ট অফিস জিডিএসে এবারে আবেদন করেছো, তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে। তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোবে এক্স্যাক্ট ডেট কিন্তু আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে প্রুফ সহ দেখিয়ে দেব। তোমরা আগের বারের ভিডিওতে অর্থাৎ দুদিন আগে যে জিডিএসের ভিডিও আমি দিয়েছিলাম, তোমরা কিন্তু ম্যাক্সিমাম কমেন্ট কিন্তু আমাকে এগুলো করেছো যে স্যার সেকেন্ড মেরিট লিস্টের এক্স্যাক্ট ডেট কবে রয়েছে এবং সেকেন্ড মেরিট লিস্টের কাট আপ কেমন যাবে। তো কাট আপ কেমন তোমাদের যেতে পারে সেটা কিন্তু আমি অ্যাকুরেটভাবে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব এক্সপ্লেন করে। এবং তোমরা সেকেন্ড মেরিট লিস্ট যখন বেরোবে সেটা তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটা কিন্তু আমি দুটো উপায়ে তোমাদেরকে আমি দেখাবো। দুটো উপায়ে কিন্তু আমি তোমাদের দেখাবো। তো তোমাদের মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার রয়েছে অবশ্যই আমাকে এখনই কমেন্ট করে লিখে জানাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও এই ভিডিওটিকে। দেখো, তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোবে সেটা বলার আগে তোমাদেরকে আগে বুঝতে হবে গতবার অর্থাৎ 2025 সালে কি হয়েছিল। তো দেখো, 2025 সালের যে জিডিএসের ফার্স্ট মেরিট লিস্ট সেটা বেরিয়েছিল কবে? মার্চ মাসের 21 তারিখে। মার্চ মাসের 21 তারিখে এখানে কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছিল। 2025 সালের কথা কিন্তু আমি বলছি। এবং ফার্স্ট মেরিট লিস্ট বেরোনোর ঠিক 30 দিন পরে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বেরিয়েছিল। সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে সেকেন্ড মেরিট লিস্ট রিলিজ হওয়ার যে ডেট সেটা কিন্তু এপ্রিলের 21 তারিখ। তো প্রথমটা বেরিয়েছিল মার্চ মাসের 21 এবং তার ঠিক 30 দিন পরে কিন্তু এপ্রিলের 21 তারিখে বেরিয়েছিল। ঠিক 30 দিন পরে কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরিয়েছিল। তো এবারে দেখো, তোমাদের 2026 সালের অর্থাৎ এবারের সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের কবে বেরোবে। তো দেখো, আমি যদি গতবারের হিসাবটাকে ধরে নিই তবে এক্ষেত্রে কিন্তু তোমাদের যে ফার্স্ট মেরিট লিস্ট সেটা কিন্তু কবে বেরিয়েছিল? এখানে কিন্তু তোমাদের মার্চ মাসের 6 তারিখে 6ই মার্চ তোমাদের কিন্তু জিডিএসের ফার্স্ট মেরিট লিস্ট সেটা কিন্তু বেরিয়ে গেছিলো এবছর। তো ঠিক 30 দিন পর যদি হিসাব করি আমি, সেক্ষেত্রে কিন্তু এখন কিন্তু চলছে এপ্রিল মাস। তো এপ্রিল মাসের 6 তারিখের মধ্যে কিন্তু তোমাদের 99% কিন্তু চান্স রয়েছে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরোনোর। 99% চান্স কিন্তু রয়েছে। আজকে যে আমি ভিডিওটি বানাচ্ছি আজকে কিন্তু 4 তারিখ চলছে, অর্থাৎ 4ই এপ্রিল কিন্তু চলছে। বুঝতে পেরেছো? তো হাতে কিন্তু আর দুদিন রয়েছে। এই দুদিনের মধ্যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু 99% চান্স রয়েছে বেরিয়ে যাবার। আজকে সন্ধ্যাবেলাও কিন্তু বেরোতে পারে কিংবা আগামীকালও কিন্তু বেরোতে পারে। তো এবছরও কিন্তু একটু ডিলে হয়েছে। কেন বলছি তোমরা সবাই জানো, এবছর কিন্তু ভোট ডিক্লেয়ার হয়েও গেছে। 23 তারিখ এবং 29 তারিখ এই দুটো তারিখে কিন্তু ভোট ডিক্লেয়ার হয়েছে। ফলে কিন্তু একটু লেট হতেও পারে কিংবা তোমাদের 6 তারিখের আগে কিন্তু বেরোনোর চান্সও রয়েছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তোমরা ক্লিয়ার হতে পেরেছো? তো দেখো, আগের বছর কি হয়েছিল, থার্ড মেরিট লিস্ট বেরিয়েছিল তোমরা দেখতে পাচ্ছ মে মাসের 19 তারিখ এবং ফোর্থ মেরিট লিস্ট বেরিয়েছিল জুনের 16 তারিখ এবং তোমরা দেখে নাও জুলাইয়ের 9 তারিখে ফিফথ মেরিট লিস্ট বেরিয়েছিল এবং ষষ্ঠমতম যে লিস্ট সেটা কিন্তু বেরিয়েছিল জুলাই 30 তারিখের মধ্যে। তো এবারেও কিন্তু তোমরা ধরে রাখো 5টা মেরিট লিস্ট কিন্তু কনফার্ম তোমাদের বেরোবে এবং 6 মেরিট লিস্টও কিন্তু তোমাদের বেরোতে পারে। 5টা তোমরা কনফার্ম ধরে রাখো। তো দেখো, তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু 6 এপ্রিল, অর্থাৎ হাতে কিন্তু আর দুদিন রয়েছে। এই দুদিনের মধ্যে কিন্তু বেরিয়ে যাওয়ার চান্স 99% তোমরা ধরে রাখো। তো ব্যাপারটা তোমরা আশা করি ক্লিয়ার হতে পেরেছো। তো দেখো, এবারে তোমাদেরকে বলবো যে সেকেন্ড মেরিট লিস্টে এবারে তোমাদের কাট আপ কেমন যেতে পারে, সেকেন্ড মেরিট লিস্টের কাট আপ কেমন যাবে সেটা আগে তোমরা ভালোভাবে বোঝো। তো দেখো, সেকেন্ড মেরিট লিস্টের কাট আপ বলার আগে তোমরা সবাই দেখেছো যখন ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছিল সেখানে কিন্তু প্রায়শই অধিকাংশ 100% নাম্বার, 99%, 98, 95, তো এসব নাম্বারগুলো কিন্তু প্রায় ফেক নাম্বার। এরা কিন্তু ফেক ক্যান্ডিডেট, তারা কিন্তু ফেকভাবে আবেদন করেছিল। ফলে জিডিএস ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই সমস্ত নাম্বার দিয়ে যারা আবেদন করেছিল এদেরকে কিন্তু SMS পাঠানো হয়নি। যে ডকুমেন্ট ভেরিফিকেশানের যে ভেন্যু বা যে ডেট তার যে SMS সেটা কিন্তু জিডিএস ডিপার্টমেন্ট কিন্তু পাঠায়নি। কারণ জিডিএস ডিপার্টমেন্ট এটা ভালোভাবেই জানে এরা কিন্তু প্রত্যেকেই ফেক ক্যান্ডিডেট। কারণ 100%, 99% নাম্বার এগুলো কিন্তু হয় না।
এগুলো কিন্তু হয় না, হার্ডলি 97 হতে পারে, সেটা কিন্তু খুব রেয়ার কেসে, বুঝতে পেরেছো? তো ফলে কিন্তু এদেরকে SMS দেওয়া হয়নি, ফলে এরা কিন্তু প্রত্যেকে রিজেক্ট হয়ে গেছে। এবং এবারের যে ফার্স্ট মেরিট লিস্টে কিন্তু 8,000 প্লাস ক্যান্ডিডেট, এরা কিন্তু অথেন্টিক এবং জেনুইন ক্যান্ডিডেট, এরা কিন্তু সিলেকশন পেয়েছে। এবং এখনও কিন্তু 20,000 প্লাস মতো ক্যান্ডিডেট এখনও কিন্তু ফাঁকা রয়েছে, 20,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি এখনও খালি রয়েছে। তো এবারে বোঝো তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের কাট আপ তোমাদের কেমন যাবে। তো তোমরা যদি জেনারেল ক্যাটাগরি অর্থাৎ ইউআর ক্যাটাগরির মধ্যে বিলং করো, আমি তোমাদের বলবো তোমাদের কিন্তু 94 থেকে 95+ % অবশ্যই থাকতে হবে। এটা কিন্তু আমি জেনারেল ক্যান্ডিডেটদের কথা বলছি। এবং এসসিদের ক্ষেত্রে আমি বলবো তোমাদের কিন্তু 92 থেকে 93% আপ কিন্তু তোমাদের নাম্বার থাকতে হবে। এবং তোমরা যারা এসটি রয়েছো, শিডিউল ট্রাইব, তোমাদেরকে বলবো তোমাদের কিন্তু 90+ আপ কিন্তু পার্সেন্টেজ থাকতে হবে। এবং ওবিসিদের বলবো 89 থেকে 90% কিন্তু তোমাদেরও থাকতে হবে। এবং যারা তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছো, তোমাদেরকে বলবো তোমাদের কিন্তু 70 কিংবা 80 এরকম পার্সেন্টেজ থাকলেই কিন্তু তোমাদের চান্স রয়েছে সেকেন্ড মেরিট লিস্টে নাম আসার। তো এগুলো কিন্তু আমি একটা এক্সপেক্টেড কাট আপ বলছি, কারণ প্রথম মেরিট লিস্টে তোমরা সবাই দেখেছো যেখানে কিন্তু 95% কিন্তু প্লাস কাট আপ গেছিলো। তো সেইভাবে হিসাব করলে কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে যেমন কাট আপ আমি তোমাদেরকে বললাম, এরকম কাট আপ কিন্তু আসতে পারে। তো এটা কিন্তু আমি তোমাদের এক্সপেক্টেড বললাম, এর কিন্তু খুব বেশি কিংবা কম কিন্তু হবে না, এটুকু কিন্তু তোমরা মাথায় রাখবে। তো এরকমই কিন্তু কাট আপ এবারে যাবে, সেটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে নিও। আমি তোমাদেরকে যেটা বললাম এরকম কাট আপই কিন্তু যাবে। তো বন্ধুরা এবারে তোমাদেরকে বলবো যে তোমরা যখন সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের যখন বেরোবে, তোমরা কিভাবে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টটা সহজে ডাউনলোড করবে। আমি তোমাদের দুটো উপায় দেখাবো, এবং দ্বিতীয় উপায় যেটা রয়েছে সেটা কিন্তু খুবই ইজি। তো চলো ফার্স্ট কি উপায় রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, জিডিএসের সেকেন্ড মেরিট লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমে কিন্তু তোমরা গুগল ওপেন করবে। তোমরা গুগল ওপেন করে জাস্ট জিডিএস লিখে সার্চ করবে। জিডিএস লিখে সার্চ করার পরে তোমরা কিছুটা স্ক্রল করে এই যে পোর্টাল দেখতে পাচ্ছ, এই পোর্টালে কিন্তু তোমরা আসবে। দেখতে পাচ্ছ ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1, এখানে কিন্তু তোমরা জাস্ট ক্লিকটা করবে। এখানে ক্লিক করার পরে তোমাদের কিন্তু সামনে পোর্টালটা খুলে যাবে। জিডিএস অনলাইনের যে অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু তোমাদের সামনে খুলে যাবে। এবং যখনই তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট রিলিজ হয়ে যাবে, তখন সেই সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু তোমাদের এখানে কিন্তু শো করবে। তোমাদের শো করবে, তখন কিন্তু তোমরা সেটা কিন্তু ইংলিশেও তোমরা ডাউনলোড করতে পারবে এবং হিন্দিতেও কিন্তু সেকেন্ড মেরিট লিস্টটা তোমরা ইজিভাবে ডাউনলোড করে নিতে পারবে। তো এটা গেল কিন্তু প্রথম উপায়। আর দ্বিতীয় উপায়টা কি রয়েছে, খুবই ইজি, সেটা তোমরা ভালোভাবে বুঝে নাও। তো দেখো, যখনই তোমাদের সেকেন্ড মেরিট লিস্টটা বেরোবে, আমি কিন্তু সাথে সাথে সেই সেকেন্ড মেরিট লিস্টের যে পিডিএফ সেটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সাথে সাথে কিন্তু তোমরা ইজিভাবে একটা ক্লিকের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবে। তাই অবশ্যই তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। যখনই সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে, সাথে সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে কিংবা ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তোমাদের মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার ছিল অবশ্যই আমাকে এখনই কমেন্ট করে লিখে জানিও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।